নমস্কার, জয়া হোম কিচেনের সকলকে স্বাগত। মোমো খেতে আমরা সকলেই বেশ পছন্দ করি, তবে এই বৃষ্টি ভেজা ঠান্ডা ঠান্ডা ওয়েদারে যদি গরম গরম চিকেন মোমো হয়ে যায় তবে তা মন্দ হয় না। তাই আজ আপনাদের সাথে শেয়ার করে নেব বাড়িতে বসে কিভাবে টেস্টি টেস্টি চিকেন মোমো বানানো যায় সেই রেসিপি। আপনারা পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন ও চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। আমি মোমো বানানোর জন্য নিয়ে নিয়েছি 1 বাটি ময়দা। ময়দার সাথে দিয়ে দেব সামান্য একটু নুন আর ময়দাটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে ময়দাটাকে ভালোভাবে মেখে নেব। ময়দা মাখানো হয়ে গেছে, এবার একটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। ততক্ষণ আমি মোমো খাওয়ার জন্য রেডি করে নেব একটা চাটনি বানানোর জন্য গ্যাসের চুলায় কিছুটা জল চাপিয়ে দিয়েছি। নিয়ে নিয়েছি একটা টমেটোটার গোড়ার দিকে একটু ছুরির সাহায্যে কেটে নেব, যাতে টমেটোটা সেদ্ধ করার পর সহজেই খোসাটা উঠে যায়। আর সাথে নিয়ে নিয়েছি 2 শুকনো লঙ্কা। টমেটো আর লঙ্কা দুটোকে সেদ্ধ করে নিতে হবে। কিছুক্ষণ সেদ্ধ করে নেওয়ার পর একটা ছুরির সাহায্যে দেখে নেব টমেটোটা সেদ্ধ হয়েছে কিনা। টমেটোটা সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের আঁচ বন্ধ করে রেখে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। ততক্ষণে আমি রেডি করে নেব চিকেনের স্টাফিং বানানোর জন্য আমি 4 টুকরো পেঁয়াজ ছোট ছোট করে কেটে চপারে চপড করে নিয়েছি। চপড করে নেওয়া পেঁয়াজের সাথেই দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা আর কিছুটা রসুন। কাঁচা লঙ্কা আর রসুনগুলোকে পেঁয়াজের সাথেই চপড করে নেব। পেঁয়াজ, রসুন, লঙ্কা আমার চপড করা হয়ে গেছে। একটা পাত্রে উঠিয়ে রাখব। চিকেন মোমো বানানোর জন্য কিছুটা বোনলেস চিকেনের পিস নিয়ে নিয়েছি। চিকেনের পিসগুলোকে আমি ছোট ছোট করে কেটে নেব। চিকেনের পিসগুলোকে কেটে নেওয়ার পর চপারের সাহায্যে চপড করে নেব। খুবই হালকাভাবে চপড করব, যাতে চিকেনের পিসগুলো খুব বেশি কিমা না হয়ে যায়। মুখে দিলে যাতে বোঝা যায় এটা চিকেন মোমো খাচ্ছি। তাই খুব বেশি কিমা বানাবো না বলে চপারটাকে আমি 3-4 বারের মতো চালিয়ে নিয়েছি। এবার চপড করে রাখা পেঁয়াজ, রসুন, লঙ্কার সাথে চিকেনটাকে দিয়ে দেব গোটা একটা পাতিলেবুর রস। দিয়ে দেব স্বাদ মতো নুন। দেব 1/2 চামচ মিট মশলা, 1 চামচ চিকেন মশলা, 1 চামচ গরম মশলা আর দিয়ে দেব 2 চামচ গোলমরিচের গুঁড়ো। সাথে দিয়ে দেব কুচিয়ে রাখা কিছুটা ধনেপাতা। দিয়ে দেব 2 চামচ সয়া সস। এবার হাতের সাহায্যে বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বাড়িতেই চিকেন মোমো বানানোর জন্য চিকেনের স্টাফিংটা যদি এইভাবে তৈরি করে নেন তবে তা ভীষণ টেস্টি হয় খেতে, যা বাইরের ফাস্টফুডের ঠেলাতে খাওয়া চিকেন মোমোকেও হার মানাবে। চিকেন মোমোর মধ্যে থাকা চিকেনের স্টাফিংটা যতটা টেস্টি বানানো হবে চিকেন মোমো খেতে ততটাই টেস্টি হবে। তাই আপনারাও এইভাবে বাড়িতে চিকেন মোমো রেসিপিটি বানিয়ে নিন। এবার সেদ্ধ করে রাখা টমেটোর খোসাটা উঠিয়ে নিয়ে দিয়ে দেব একটা মিক্সির বাটির মধ্যে। সাথে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা 2 শুকনো লঙ্কা আর কিছুটা রসুন। মোমো খাওয়ার জন্য চাটনি আমার রেডি। তবে চাটনির মধ্যে নুনটা খাওয়ার সময় দিতে হবে,
না হলে চাটনির থেকে জল বেরিয়ে যাবে। ময়দাটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম। এবার আমি ময়দার থেকে মোমো বানানোর জন্য লেচিগুলোকে কেটে নেব। আঙুলে একটু করে ময়দা লাগাবো আর প্রত্যেকটা লেচিকে কেটে নেব, যাতে আঙুলের মধ্যে ময়দা লেগে না যায়। প্রত্যেকটা লেচি আমার কাটা হয়ে গেছে। এবার প্রত্যেকটা লেচিকে আমি গোল করে নিয়ে ময়দার মধ্যে ডিপ করে নেব। এবার মোমো বানানোর জন্য লেচিগুলোকে বেলে নেওয়ার পালা। সামান্য একটু করে ময়দা লাগাবো আর লেচিগুলোকে খুবই পাতলা করে বেলে নেব। মোমো বানানোর জন্য লেচিগুলোকে যতটা পারা যায় ততটা পাতলা করে বেলে নিতে হবে। মোটা করে বেললে মোমো খেতে স্বাদের হবে না। আমি মোমোর জন্য লেচিগুলোকে এইভাবে পাতলা করে বেলে নিয়েছি। অনেকটাই পাতলা বেলে নিতে হবে। প্রত্যেকটা লেচি আমি একই রকমভাবে বেলে নিয়েছি। এবার লেচির মধ্যে চিকেনের স্টাফিং দিয়ে দেব। চিকেনের স্টাফিংটা দেওয়ার পর আমি মোমোর ডিজাইনে বানিয়ে নেব। এক্ষেত্রে আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইনে বানিয়ে নিতে পারেন। একটা মোমো আমি বানিয়ে নিয়েছি, বাকি মোমোগুলো আমি একই রকমভাবে বানিয়ে নেব। যে কোনো মোমো বানানোর ক্ষেত্রে ভেতরের স্টাফিংটা টেস্টি হতে হবে, আর লেচিগুলোকে পাতলা বেললেই তবেই পারফেক্ট মোমোর রেসিপি হবে ও মোমো খেতে ভীষণ টেস্টি হবে। প্রত্যেকটা মোমোই আমি একই রকমভাবে বানিয়ে নিয়েছি। মোমোর লেচিগুলোকে অনেকটাই পাতলা করে বেলে নেওয়ার কারণে ভেতরের স্টাফিংটা বোঝা যাচ্ছে। প্রত্যেকটা মোমোই আমি রেডি করে নিয়েছি। এবার স্টিমে দেওয়ার পালা। স্টিমে বসানোর জন্য দুটো প্লেটে একটু সাদা তেল ব্রাশ করে নেব, আর প্রত্যেকটা মোমোই আমি ঠিকমতো প্লেটের উপর বসিয়ে নেব। মোমোগুলোকে স্টিমে বসাবো, তাই কিছুটা জল আমি আগেই চাপিয়ে দিয়েছিলাম। জলটা ফুটে উঠেছে। মোমোর প্লেটগুলোকে ঠিকমতো রেখে দিয়ে দেব ঢাকা। ঢাকা দেওয়ার পর গ্যাসের আঁচ লো করে দিয়ে 10 মিনিটের জন্য মোমোগুলোকে স্টিম হতে দেব। গ্যাসের আঁচ লোতে রেখে মোমোগুলোকে আমি 10 মিনিটের জন্য স্টিম করে নিয়েছি। মোমোগুলো সুন্দরভাবে স্টিম হয়ে গেছে। একটা প্লেটে উঠিয়ে নেব। আর মোমোর জন্য যে চাটনিটা আমি তৈরি করেছিলাম তাতে দিয়ে দেব সামান্য একটু নুন। নুনটাকে ভালোভাবে মিশিয়ে নেব। চিকেন মোমোগুলো বেশ নরম হয়েছে, আর ভেতরে চিকেনের স্টাফিংটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, একটুও কাঁচা নেই, আর খেতেও হয়েছে ভীষণ টেস্টি। এইভাবে চিকেন মোমো বানিয়ে না খেলে বিশ্বাস করবেন না কতটা খেতে টেস্টি হয়। এবার গরম গরম চিকেন মোমো পরিবেশন করে নেওয়ার পালা। আজকের চিকেন মোমো রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই তার লাইক ও কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।